সে সময় হঠাৎ বাড়িয়ে দেওয়া হয়েছে চালের দাম। গত এক সপ্তাহে চালের দাম বাড়ানো হয়েছে মন প্রতি 100 থেকে 150 টাকা। এভাবে ব্যবসায়ীদের পকেট ফুলে ফেঁপে উঠলেও বঞ্চিত হচ্ছেন কৃষক। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। নওগাঁ প্রতিনিধি এমআর রকির রিপোর্ট। মৌসুমের শুরুতে সরকারের সহজ শর্তে বিপুল পরিমাণ ঋণের টাকায় হাজার হাজার মন ধান কিনে গুদামজাত করে নওগাঁর ব্যবসায়ীরা। কৃষক ধার দেনার মাধ্যমে কঠোর পরিশ্রম করে উৎপাদিত ফসল হাটে নিয়ে আয় ব্যয়ের হিসাব কোনো মতেই মিলাতে পারছেন না। এখানকার আড়তগুলোতে গত এক সপ্তাহে মনপ্রতি 150 টাকা থেকে 200 টাকা চালের দাম বাড়িয়েছে মিলাররা। কৃষকের অভিযোগ, তাদের গোলা থেকে 80% ধান ব্যবসায়ীরা স্বল্প মূল্য কিনে এখন ইচ্ছে মতো বাড়িয়েছে চালের দাম। এতে ব্যবসায়ীর পকেট ভারী হলেও কৃষকের অবস্থা দিন দিন নাজুক হচ্ছে। 7,000 টাকা খরচ, কাটা মারা দিয়ে 9,000 টাকা পড়ছে, বেচবাজার 550 টাকা দাম দিছে, দিয়ে এখানে হিসাব করে দেখা গেল আমার 4,000 টাকা লস গেছে। গুদামজাত করে লক্ষ লক্ষ টাকা মিলিচ্ছে, লাভ ব্যবসায়ীর হলো, কৃষক কিছুই পেল না। সরকারের নানা সুযোগ সুবিধা নিয়ে ছোট বড় 1000 চাতাল ও রাইস মিল প্রায় 2,500 কোটি টাকার কারবার করেন ব্যবসায়ীরা। মৌসুম এলে এসব ব্যবসায়ীরা একজোট হয়ে কৃষককে ঠকিয়ে নিজেদের মুনাফার পাহাড় গড়ে তোলে বলে অভিযোগ বিশিষ্টজনদের। এই মিলাররাই ব্যাংকের বিভিন্ন বেসরকারি এবং সরকারি ব্যাংক থেকে বড় অঙ্কের ঋণ নিয়ে অল্প দামে সেই ধানগুলো কিনে তারা গুদামজাত করে রেখেছিল। নওগাঁর আড়তগুলোতে চিকন চালের দাম বেড়েছে মনপ্রতি 120 থেকে 150 টাকা। এজন্য খুচরা ব্যবসায়ীরা আড়তদারদের দুষছেন। পাইকারি ব্যবসায়ীরা দেখছে যে ধানের দামটা বৃদ্ধি পেয়েছিল। দোষ হয় মিলার সিন্ডিকেট করে, কিন্তু এখন বাস্তবে কোনো মিলের চাউল নেই। ধান তাদের কাঁচামাল হিসাবে থাকে, কিন্তু কারো মিলত যায় দেখবেন না যে 10 গাড়ি চাউল আছে। অবশ্য জেলা প্রশাসন বলছে, চালের দাম বৃদ্ধির কারণ খতিয়ে দেখে কোনো কারসাজি হলে ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নিয়মিত তাদের সাথে যোগাযোগ রাখছি এবং যাতে কোনোভাবেই জনগণের দুর্ভোগ সৃষ্টি না হয় সে ব্যাপারে আমরা সজাগ আছি। জেলা কৃষি বিভাগের তথ্য মতে গেল আমন মৌসুমে 2,05,000 হেক্টর জমিতে 7.5 লাখ মেট্রিক টন চাল উৎপাদন হয়েছে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। এই মুহূর্তে রাজধানীর অন্যতম বড় পাইকারি চালের বাজার বাবুবাজার এলাকার চালের দরদাম ও বেচাকেনা সম্পর্কে জানাতে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, সবুজ, গেল কয়েক সপ্তাহ ধরে ধারাবাহিকভাবে যে চালের বাজারে ঊর্ধ্বমুখী আমরা অবস্থা দেখেছি, আজকেরও কিন্তু সেই একই অবস্থা বিরাজ করছে। আমি রয়েছি রাজধানীর অন্যতম একটি চালের পাইকারি আড়ত, অর্থাৎ বাবুবাজার পাইকারি আড়ত। এখানে আমরা সকাল থেকে এসে দেখেছি যে গতকাল যে বাড়তি দামে বিক্রি হয়েছিল সেই একই কিন্তু অবস্থা আজকেরও চলছে, আজকেরও একই দামে। তবে আজকের সকাল থেকে নতুন করে দাম বাড়েনি। এখানকার আড়তদাররা বলছেন যে গতকালকের দরে কিন্তু তারা আজকেরও বিক্রি করছেন একই দামে। তবে তারা আরেকটি বিষয় বলছেন যে গত দুদিন ধরে কিন্তু এখানে অনেকটা ক্রেতা শূন্য। আমরা সকালে দেখেছি যে বাবুবাজার পাইকারি আড়তে প্রচুর ক্রেতা সমাগম থাকে, তবে আজকের কিন্তু সেই রকমের ক্রেতা সমাগম নেই। কারণ হিসেবে তারা যেমনটা বলছেন যে দাম কমে যাবে এরকমের একটি আশ্বাস কিন্তু সরকারি পর্যায় থেকে গত কয়েকদিন ধরে দেওয়া হচ্ছে, এবং একই সঙ্গে বাড়তি দামে কিনে তারা আসলে খুচরা পর্যায়ে গিয়ে সেই ধরনের দাম পাচ্ছে না, কিংবা ক্রেতাদের সঙ্গে একটি বাকবিতণ্ডা হচ্ছে। এই কারণেই কিন্তু অনেক খুচরা ব্যবসায়ী চাল কিনতে আসছেন না, কিংবা চাল কিনতে আসলেও অনেকে খোঁজার চেষ্টা করছেন যে কোথাও আগের কেনা কিংবা পুরাতন যে চালগুলো রয়েছে সেখান থেকে কিছুটা কম দামে পাবেন কিনা, এমন কিন্তু একটা প্রবণতা আমরা দেখেছি যারা খুচরা পর্যায়ে বিক্রির জন্য পাইকারি আড়তে চাল কিনতে এসেছেন তাদের মধ্যে। আর যারা পাইকারি আড়ত রয়েছেন তারা আসলে বরাবরের মতো একই অভিযোগ, অর্থাৎ দাম বাড়ার কারণ হিসেবে তারা কিন্তু বলছেন যে মিল মালিকদের কারসাজির জন্যই এই দাম বেড়েছে, এবং তারা বাড়তি দামে কিনে আনছেন বলেই কিন্তু পাইকারি আড়তগুলো বাড়তি দামে বিক্রি করছেন। তাদের একটি পরামর্শ রয়েছে যে যদি মিল মালিকরা দাম কমায় কিংবা মিল মালিকদের যদি আসলে নিয়ন্ত্রণ করা যায়, হঠাৎ করে এই বাড়তি দাম নিয়ন্ত্রণ আসলে সম্ভব। তবে সেই কারণ হিসেবে আসলে মিল মালিকদের যে কারসাজির যে কথা তারা বলছেন সেটা আসলে কতটুকু যৌক্তিক সেটা আসলে মিল মালিকদের কারোর সঙ্গে আমরা কথা বলতে পারিনি এখানে, কারণ এখানে আসলে পাইকারি আড়ত তারা বলছেন যে আসলে বাড়তি দামি তারা কিনে নিয়ে আসেন। তবে এখন আমরা জানি যে আমনের কিন্তু ভরা মৌসুম, অর্থাৎ চালের কোনো ঘাটতি বাজারে আমরা দেখতে পাচ্ছি না। এখানে যে বিভিন্ন আড়তগুলো রয়েছে আমাদের সামনে কিংবা আমার পিছনে পুরো বাবুবাজার এলাকাতেই কিন্তু অনেকগুলো আড়ত রয়েছে, কোথাও আসলে চালের কোনো ঘাটতি আমরা দেখিনি, কিন্তু দামের কোনো কমতি কিন্তু আসলে আমরা এখন পর্যন্ত লক্ষ্য করছি না। তারা বলছেন যে গতকালকের দামই তারা বিক্রি করছেন, আগামী দিন দাম কমবে কিনা এমন কোনো আশ্বাস
সত্ত্বেও কিন্তু তারা এখন পর্যন্ত আমাদেরকে দিতে পারেনি। তবে সরকারি পর্যায়ে আমরা দেখেছি গত পরশুদিন বাণিজ্য মন্ত্রণালয় কিংবা খাদ্য অধিদপ্তর থেকে শুরু করে খাদ্য মন্ত্রণালয় যৌথভাবে মিল মালিকদের সঙ্গে কিংবা যারা এখানে পাইকারি আড়ত রয়েছেন তাদের সঙ্গে কিন্তু বৈঠক করেছিলেন। সেই বৈঠকের ফলপ্রসূ কোনো সমাধান আজকের আমরা দেখতে পাইনি। গতকাল শুক্রবার আমরা দেখেছি যে একই ধরনের অর্থাৎ বাড়তি দামেই কিন্তু বিভিন্ন আড়তগুলোতে বিক্রি হচ্ছে। তবে তাদের একটি আশ্বাস ছিল এক সপ্তাহের মধ্যে চালের দাম কমে যাবে। সেই এক সপ্তাহ কিন্তু 3 দিন হয়ে গিয়েছে। সেই 3 দিনের মধ্যে কোনো প্রভাব এখন পর্যন্ত আমরা লক্ষ্য করিনি। আমরা দেখেছি যে মিনিকেট, নাজিরশাল কিংবা গুটি স্বর্ণা কিংবা 28 যে বাড়তি দামগুলো রয়েছে সেই বাড়তি দামই আমরা এখন পর্যন্ত বিক্রি হতে দেখেছি। আজকের আমরা দেখেছি যে এখানে আড়তগুলোতে গতকালকের যে দর ছিল সেই একই দরে বিক্রি করছেন। তবে আজকের তারা কোনো দর বাড়াননি। পাইকারি আড়তদাররা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আজকের সকাল পর্যন্ত অর্থাৎ এখন 11টা বেজে কিছুটা বেড়েছে, এখন পর্যন্ত মিল মালিকদের কিংবা তাদের যে মোকাম থেকে তারা কিনে নিয়ে আসেন সেখান থেকে তাদের কাছে কোনো দাম নতুন করে দাম বাড়ানোর কোনো সংবাদ আসেনি কিংবা নতুন করে তাদের দাম বাড়তির কোনো তথ্য তাদের কাছে না আসার জন্য কিন্তু তারা এখন পর্যন্ত দাম বাড়াননি, অর্থাৎ গতকালকের দরেই এখন পর্যন্ত তারা বিক্রি করছেন। তবে যদি মিল মালিকরা আজকের মধ্যে দাম কিছুটা কমিয়ে দেয়, যেহেতু অনেকটা চাহিদা কমে গিয়েছে খুচরা পর্যায়ে কিংবা পাইকারি পর্যায়ে চাহিদা কমে গিয়েছে, সেহেতু মিল মালিকরা হয়তো কিছুটা দাম কমিয়ে দিবেন এমনটা কিন্তু আশা করছেন পাইকাররা। সেক্ষেত্রে হয়তো বিকেল বেলা কিংবা যদি মিল মালিকরা কিছুটা দাম কমান তাহলে কিন্তু দর কিছুটা পড়ে যেতে পারে এমনটা আশ্বাসের কথা শুনিয়েছেন এখানকার যারা পাইকারি আড়ত রয়েছে। তবে সেটা আমরা আসলে আরো পরে হয়তো জানতে পারবো বিকেলবেলা কিংবা আজকের সে ব্যবস্থা হবে কিনা সেটা আমরা এখন পর্যন্ত জানি না। তবে বিকেলবেলা হয়তো সে ধরনের কিছু তথ্য আমরা পেতে পারি এমনটা আশ্বস্ত করেছেন এখানকার পাইকারি আড়ত দ্বারা। তো মোটামুটি কামরুল, এখন পর্যন্ত বাবুবাজার পাইকারি চালের আড়ত থেকে আমার কাছে ছিল সর্বশেষ। রাজধানীর বাবুবাজার এলাকা থেকে চাল কেনা বেচার এই মুহূর্তের খবর জানাতে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। দেশের ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে আছেন রিপোর্টার শফিকুল আলম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শফিক, সব ধরনের পণ্যের দাম বাড়তি আছে। প্রতি কেজিতে প্রায় 10 থেকে 15 টাকা, আবার প্রতি কেজিতে 2 থেকে 3 টাকা, 7 থেকে 8 টাকা এরকম বাড়তি আছে। তো আমি আপনাকে যদি প্রথমে যদি পেঁয়াজ এবং আদা রসুনের দাম বলতে চাই, পেঁয়াজের দাম একেবারে কমে গেছে বলে তারা জানিয়েছেন, তবে আদা এবং রসুনের দাম বাড়তি আছে। তো আমার সাথে একজন অতিথি রয়েছেন যিনি এই আদা এবং রসুন পেঁয়াজ নিয়ে যে ব্যবসায়ীর সাথে জড়িত, উনি আমদানি করে। তো তার কাছ থেকে আমরা আসলে জানতে চাইব আপনার এখন এই মুহূর্তে আপনার এখানে পেঁয়াজ এবং আদার কি দাম কীরকম আছে? দেখুন, আমাদের গত সপ্তাহে পেঁয়াজের বাজার ছিল যেটা 21-22 টাকা ছিল। এই সপ্তাহে অতিরিক্ত আমদানির কারণে দাম কমে গেছে। আজকে আমরা পেঁয়াজ বিক্রি করছি, নতুন পেঁয়াজের নাসিকের এটা 15-16 টাকা বিক্রি করছি, এবং নাসিকের পুরান পেঁয়াজগুলো 8 থেকে 10 টাকা বিক্রি হচ্ছে। ইতিমধ্যে আরেকটা পেঁয়াজ উৎপাদন হয়েছে, ভারত থেকে আমদানি হয়েছে নতুন সুখসাগর, এটা 11 টাকা 12 টাকা বিক্রি হচ্ছে। পাশাপাশি আদার দামটা একটু বাড়তি আছে, এটা আমদানি কমের কারণে চাহিদা বেশি, এটা 108 থেকে 10 টাকা বিক্রি হচ্ছে। রসুন গত সপ্তাহের চেয়ে একটু কম, গত সপ্তাহে আমরা এটা বিক্রি করছিলাম রসুন আপনার 70-72 টাকা, যেটা এই সপ্তাহে এসে আজকে 60-62 বিক্রি হচ্ছে। আমাদের মূলত কাঁচামাল আমদানির উপর নির্ভর করে, চাহিদার উপর নির্ভর করে। তবে পাশাপাশি আপনাকে একটু বলতে চাই যে আমাদের দেশীয় পেঁয়াজ যখন উৎপাদন হয় এই ডিসেম্বর জানুয়ারি মাসে, তখন ভারত সরকার পেঁয়াজ কোনো না কোনো অবস্থায় দাম কমাই দেওয়ার কারণে আমাদের দেশের কৃষকরা দিন দিন পেঁয়াজ উৎপাদনে উচ্চ হারায় ফেলতেছে। আচ্ছা, আপনার নির্বাচনের পর আসলে এই পণ্যগুলোর দাম বেড়ে যাওয়ার কারণটা কি? নির্বাচনের পর দেখুন, নির্বাচনের আগে যে পরিবহন সংকট ছিল, আমরা মনে করছিলাম যে পরিবহন সংকটের কারণে অতিরিক্ত পরিবহন ব্যয়ের কারণে দাম বেড়ে গেছে। কিন্তু নির্বাচনের পরে নতুন বছর নতুন সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল যে ব্যবসা প্রতিষ্ঠানের গতিশীলতা আসবে, কিন্তু এটা আসতেছে না। এই কারণে এটা সরকার নজরদারি প্রয়োজন বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। সবুজ, আপনাকে যেটি বলতে পারে আসলে পেঁয়াজ, আদা, রসুনের ছাড়াও কিন্তু বিভিন্ন পণ্যের দাম আসলে বেড়ে গেছে। বিশেষ করে এখানে আপনার মসুর ডাল, যে ডালের মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে মসুর ডাল, প্রতি কেজি 90 টাকা বিক্রি হচ্ছে, যেটি 75 থেকে 80 টাকা ছিল। এবং খেসারির ডাল, ছোলার ডাল এবং মটর ডাল এগুলো 2 থেকে 3 টাকা বাড়তি আছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। আর আপনাকে যদি আমি তেল বা চিনির কথা বলতে যাই, সেক্ষেত্রে প্রতি কেজি
চিনি 2 থেকে 3 টাকা বেড়ে 48 থেকে 50 টাকায় বিক্রি হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। এবং আরেকটি কথা জানিয়ে রাখি, সেটি হচ্ছে তেল। আসলে যে বোতলজাত এবং যে প্যাকেটজাত যে তেল রয়েছে সেই তেলের দাম এখনও বাড়েনি, তবে পাম যে তেল রয়েছে সেগুলোতে প্রতি কেজি 10 টাকা করে বেড়ে গেছে বলে তারা জানিয়েছেন। আপনাকে বেশ কিছু তথ্য জানিয়ে রাখি, চট্টগ্রামের এই খাতুনগঞ্জে প্রায় 5000-এর বেশি দোকান রয়েছে এবং এখানে প্রায় 10 কিলোমিটার এলাকা জুড়ে এর বাজার বিস্তৃতি। এবং প্রতিদিন কিন্তু চট্টগ্রাম বন্দর, ভারত সহ বিভিন্ন এলাকা থেকে এখানে শত শত ট্রাক ভোগ্যপণ্য নিয়ে এই বাজারে ঢুকে। এখান থেকে সারা দেশে কিন্তু এই ভোগ্যপণ্য ছড়িয়ে পড়ে, কারণ এখানে ভোগ্যপণ্যের দাম বেড়ে গেলে কিন্তু পুরো দেশে তার প্রভাব পড়ে। বিশেষ করে কারণ এখান থেকে কিন্তু দেশের বিভিন্ন জেলা, বিভিন্ন যে অঞ্চল রয়েছে, দুর্গম অঞ্চল রয়েছে, সেখানেও কিন্তু এখান থেকে ভোগ্যপণ্যগুলো যায়। তো মোটামুটি যেটি বলতে পারি, এটার উপরে, এই বাজারের উপর ডিপেন্ড করে, এই বাজারের উপর নির্ভর করে পুরো দেশের ভোগ্যপণ্যের বাজার। তার একটি কথা জানিয়ে রাখি, এখানে যে ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলেছিলাম কিছুক্ষণ আগে, এখানে যে ব্যবসায়ীরা বলছেন যে আসলে নির্বাচনের আগে কিন্তু একটু জিনিসপত্রের দাম কম ছিল, কিন্তু নির্বাচনের পরে একটু জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার কারণ হচ্ছে তাদের মধ্যে এক ধরনের ভয় ছিল, আতঙ্ক ছিল। আসলে তারা আমদানি করতে চায়নি। তারা বলছেন যে আসলে নির্বাচনের পরে যদি কোনো সহিংসতা হয়, কোনো সংঘর্ষ হয়, তাহলে সেই পণ্যগুলো তারা বিক্রি করতে পারবে না। বিধায় তারা বলছেন যে আসলে এই পণ্যগুলি সেজন্য তারা আমদানি করে নাই। তবে তারা বলছেন যে এখন আরও কয়েক সপ্তাহ পর বা 1 সপ্তাহ 2 সপ্তাহ পর কিন্তু যে ভোগ্যপণ্যগুলো রয়েছে সেগুলোর দাম নিচের দিকে যাবে, কারণ নতুন করে যে আমদানি করা যে পণ্যগুলো তারা ভারত সহ বিভিন্ন জায়গা থেকে যে স্থলবন্দর দিয়ে চট্টগ্রামে আসবে। আর এছাড়া যে ডাল, চিনি, তেল সহ যেগুলো বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আমদানির অর্ডার ইতিমধ্যে তারা দিয়ে দিয়েছে, সেগুলো যদি যখন চলে আসবে তখন এগুলোর দাম কমে যাওয়া বলে তারা বলেছেন। তবে তারা আশ্বাস দিয়েছেন যে আসলে নির্বাচনের কারণে যদি জিনিসপত্রের দাম বাড়তি ছিল, কিন্তু এখন সেইভাবে বাড়তি আস্তে আস্তে কমতে শুরু করেছে এবং আগামী 2-1 সপ্তাহের মধ্যে আরও কমতে থাকবে। আপনি হয়তো জানেন যে চট্টগ্রামের এই খাতুনগঞ্জের উপর কিন্তু পুরো দেশের যে ব্যবসা বাণিজ্য কিন্তু অনেকটাই কিন্তু এই খাতুনগঞ্জের উপর ডিপেন্ড করে, কারণ এখানে যে আপনি জানেন যে নির্বাচনের সময় এখানে যেই প্রায় বাংলাদেশ যে ব্যাংকগুলো রয়েছে, যে ব্যাংকের শাখাগুলো রয়েছে, সেগুলো লেনদেন ছিল না, এখানে এক ধরনের ফাঁকা ছিল। কিন্তু নির্বাচনের পরপরই কিন্তু এখানে সেই লেনদেন বেড়ে গেছে বা ব্যাংকের লেনদেন শুরু হয়ে গেছে। আর একটা কথা জানিয়ে কি, খাতুনগঞ্জের সবচেয়ে যে বড় সমস্যা হচ্ছে সেটা হচ্ছে এখানে এক ধরনের ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের একটা প্রতারণার একটা সবসময় আমরা জানি যে এখানে ব্যবসায়ীরা বিভিন্ন টাকা পয়সা মেরে দিয়ে চলে যায় কিছু উৎসুক কিছু ব্যবসায়ীরা। সে কারণে কিন্তু ব্যবসায়ীদের তারা ব্যবসা বাণিজ্য করতে তাদের মধ্যে এক ধরনের শঙ্কা কাজ করে। তো সব কিছু মিলিয়ে যেটি বলতে পারে, চট্টগ্রামের খাতুনগঞ্জের নির্বাচনের পর জিনিসপত্রের দাম প্রতি কেজিতে 4 টাকা, 5 টাকা, 10 টাকা পর্যন্ত বেড়ে গেছে। তবে তারা বলছেন যে আশ্বাস দিচ্ছেন যে নতুন করে মাল আসলে সেই পণ্যের দাম কমে যাবে। সবুজ। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে ভোগ্যপণ্যের বাজার পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন রিপোর্টার শফিকুল আলম। কক্সবাজার ও বান্দরবনের